করেছিল, ঠিক সেই সময়ে জাতির সংকট লগ্নে একজন মানুষ সাধারণ মেজর হওয়া সত্ত্বেও যিনি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে ওই রিভোল্ট বলে বাংলাদেশের স্বাধীনতার সূচনা করেছিলেন, তার গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তিনি তার স্ত্রী এবং সন্তানদেরকে বিপদে ফেলে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন। আমরা স্লোগানে বলে থাকি মেজর জিয়ার ঘোষণা, মুক্তিযুদ্ধের সূচনা। তার গড়া সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। আমি খুবই সংক্ষিপ্ত আকারে বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা যতবার সংকটে পড়েছে ততবার যেই সংগঠন বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে সেই সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের আদর্শিক নেত্রী, বাংলাদেশের গণমানুষের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই সংগঠনকে সন্তান তুল্য ভাবে লালন পালন করেছেন, তার আদর্শে লালিত হয়ে বেড়ে ওঠা সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। বেগম খালেদা জিয়া কোন নেত্রী? বেগম খালেদা জিয়াকে অস্ত্রের মুখে 111 বলা হয়েছিল, তুমি যদি রাজনীতি থেকে দূরে সরে না যাও, বাংলাদেশ থেকে চলে না যাও, তোমার সন্তানকে মেরে ফেলা হবে। ঠিক সেই সময় বেগম খালেদা জিয়াও বাংলাদেশের বাইরে কোন ঠিকানাকে গ্রহণ করেননি। তিনি বলেছেন, বাংলাদেশই আমার শেষ ঠিকানা, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। সেই বেগম খালেদা জিয়ার সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। প্রিয় উপস্থিতি, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আজকে দেখতে পাচ্ছি যারা এতদিন ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল, ছাত্রলীগ হয়ে অন্যদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদের অনেক বড় বড় বয়ান আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আগে ছাত্রলীগ করত, এখন আবার নতুন সংগঠনের নামে এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, বাকসাস, বাংলাদেশ কি জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ নাকি বাকসাস, এর নামও মানুষ ঠিক মতো জানে না। প্রিয় উপস্থিতি, এই আজকে যারা বড় বড় কথা বলে, বিগত 15.5 বছরে বাংলাদেশের 3টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের গণমানুষের ভোটাধিকার যখন কেড়ে নেওয়া হয়েছিল, এদের মধ্যে আপনি একজনও পাবেন না যারা সেই সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে কোথাও কোনো প্ল্যাটফর্মে কোনো কথা বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছে, টকশোতে কেউ কোনো কথা বলে নাই। শেখ হাসিনাকে আম্মা ডেকেছে, জাতির আম্মা ডেকেছে, শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নিয়েছে। আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের অনেক বড় বড় আলাপ আমরা দেখতে পাই, কিন্তু ঠিক সেই সময়ে 15.5 বছরে একটা সংগঠন কারো কাছে মাথা নত করে নাই। সেই সংগঠনের নেতা কর্মীরা বাংলাদেশে পদে পদে লাঞ্ছিত হয়েছে, এমনকি পরিবারে অনেকে বলেছে তোমাদের দ্বারা কিছু হবে না, নিজের বন্ধু বান্ধব বলেছে তোমার দ্বারা কিছু হবে না, নিজের পরমাত্মীয় বলেছে তোমার দ্বারা কিছু হবে না। ঠিক সেই সময়ও যেই ছেলেটি বাংলাদেশের স্বার্থে লড়ে গিয়েছিল, তার নাম জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং যারা কোন সময় গত 15.5 বছরে অন্যায়ের সাথে আপোষ করে নাই, তাদের সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং সেই জন্যই আপনি ছাত্রদল করবেন, এই জন্যই ছাত্রদল করবেন যে ছাত্রদল কেউ যদি অন্যায় করে সেই অন্যায়কে তারা দায় স্বীকার করে, সাদাকে সাদা বলে এবং কালোকে কালো বলে। আজকে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং মিরপুর থানার সদস্য সচিব টর্চার সেল খুলে ব্যবসায়ীকে তুলে নিয়ে চাঁদা তুলছে। গত 2 দিন আগে আবার দেখতে পাচ্ছি
নাহিদ সাহেবের ভগলের পাশে দাঁড়িয়ে খিলখিলিয়ে ছবি তুলতেছে। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দায় স্বীকার করে নিয়েছি। লক্ষ লক্ষ নেতাকর্মীদের সংগঠন ছাত্র দলে 2-4 জন পথভ্রষ্ট হয়েছে, কিন্তু আমরা বিচার করছি না ভাই, বিচার করছি নাকি? আমাদের যদি 7 ভাই থাকে এক বাবার, কেউ তো ভুল করতে পারে, কিন্তু বাবা হিসাবে সে বিচার করছে কিনা সেটা মুখ্য, ঠিক না? আমরা কি কেউ ভুলের ঊর্ধ্বে? কিন্তু আপনি এই যে গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের কাউকে কোথাও দেখেছেন যে দায় স্বীকার করতে? এরা কি ফেরেশতা? এরা কি ফেরেশতা? সুতরাং সাদাকে সাদা যারা বলতে পারে, অন্যায়ের দায় স্বীকার করতে পারে এবং বিচার করতে পারে, তাদের সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্র দল। এই কারণে আপনি ছাত্র দল করবেন। আর কি কারণে ছাত্র দল করবেন? আজকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যারা এই ভূখণ্ডের বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, এখন পর্যন্ত টকশোতে যদি জিজ্ঞেস করা হয় যে স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকা আপনি কিভাবে মূল্যায়ন করেন, দেখবেন যে এরা ইনিয়ে বিনিয়ে কথা বলে, ইনিয়ে বিনিয়ে কথা বলে। যারা বাংলাদেশকে স্বীকার করে না, যারা বাংলাদেশকে ধারণ করে না, আজকে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। কিরকম পাগল হয়েছে? এদের জামায়াত ইসলামের কিছু ইসলামিক বক্তা আছে, যেমন আমির হামজা, রাইট, এই যে কুষ্টিয়ার আমির হামজা, মুফতি কাজী ইব্রাহিম, আরো কি কি জানি নাম আছে, তারেক মনোয়ার, সে নাকি 1990 সালে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে গেছে। চিন্তা করেন, না একটু বোঝার চেষ্টা করেন যে ভাই কি পরিমাণ ভণ্ড, কি পরিমাণ প্রতারক। আমার খুব কষ্ট হচ্ছে, কয়েকদিন আগে আমির হামজা বলেছেন উনি নাকি 3 বছর বুঝে শুনে কোরআন শরীফ পড়ে কোরআনের 53 জায়গায় নাকি উনি ভুল ধরেছেন। এখন ইউটিউবে সার্চ দেন যদি মিথ্যা কথা বলি আমি। উনি নাকি 53 জায়গায় কোরআনের ভুল ধরেছেন। আল্লাহ বলেছেন কোরআনে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে, ফিহা লাউহিম মাহফুজ, আমি এই কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষণ করেছি। আজকে যে আমির হামজা কোরআনে ভুল ধরার কথা বলেছে, এই আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম, এই আমির হামজার পিছনে বক্তব্য শোনা হারাম, ওর জলসায় যাওয়া হারাম। আর এই আমির হামজাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে, সেই জামায়াত ইসলামীর সাথে ইসলামী শব্দ থাকতে পারে না। সুতরাং এই যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দেয়, ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন নিয়ে মিথ্যা কথা বলে, এবং যারা বাংলাদেশকে ধারণ করে না, এই অপশক্তি আগামী দিনের ভোট যুদ্ধে যখন আসবে, এদেরকে জুতা পিটা করে বাংলাদেশ ছাড়া করা হবে। সুতরাং বক্তব্য শেষ। সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্র দল।